আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যে পুঁজিটা লাগবে সেই পুঁজির নাম হলো তাকওয়া। কথা বলেন, সেই পুঁজির নাম কি? তাকওয়া। তাকওয়াবিহীন পুল সিরাত পাড়ি দেওয়া যাবে না। কোরআনে পাকে আসছে, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকি হবে তাদেরকে আমি পুল পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে হবে। 30 দিন রোজা রাখি মাহে রমাদানের, রাখি কিনা? তো আল্লাহ করে এই রোজার মাকসাদ বয়ান করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, ফুরিদা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্বে জমানায় ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। আর মুত্তাকি হওয়ার জন্য যে রাস্তাটা, যে পথটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকুনু মা'আস সাদিকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله تبارك وتعالى المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই মনটা খুলে ইমানের দীপ্ত কণ্ঠে মালিককে খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলে খুশি আছি তো? এই খুশি আমাদেরকে কে করে দিলেন? দিনের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, এই বৃষ্টি বন্যা বাদল গতকালও হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যে এখানে এমন সুন্দর পরিবেশে আমরা বসতে পারবো, এটা কার ইচ্ছা? এই ফয়সালা কে করে দিয়েছেন? কিছু বোঝা যায় কিনা? আরে ভাই, কিছু বুঝে আসে কিনা? অনেক দুর্বল ইমানদার ভাবছে কিভাবে হবে মাহফিল, বৃষ্টির মধ্যে কিভাবে হবে? এই বৃষ্টি হবে কি হবে না, নিয়ন্ত্রণ করার মালিক কে? তো আল্লাহ আমাকে আপনাকে একটা সুন্দর পরিবেশ উপহার দিলেন, ইমানকে শক্তিশালী করার জন্য, আমলকে সুন্দর করার জন্য, বুজুর্গানের দিনের সোহবত নেওয়ার জন্য মালিক যে সুযোগ করে দিলেন, আবারও বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সহ প্রত্যেকেই আমরা আজকের এই ময়দান থেকে আল্লাহর ওলির সোহবত নিয়ে
আগামী দিনটি আমাদের সুন্দর হবে, সুন্দর করব, এই প্রত্যাশা আমাদের সকলের। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আদান হয়ে গেছে, নামাজ একেবারেই কাছে। তো অল্প সময় কিছু মুযাকারা, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুত তওবা 11 নম্বর পারা সূরাতুত তওবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কালামে পাক কে নাজিল করেছেন? আল কালাম, আল কোরআন কালামুল্লাহ। পবিত্র কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের কালাম। সম্মানিত হাজিরিন, সুতরাং মহান রব্বুল আলামিন যিনি কোরআন নাজিল করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, এই কুল কায়নাতের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসানকে, মানুষকে জান্নাতের মেহমান বানাতে চান। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে আসমানি বাণী, আসমানি বার্তা পাঠিয়েছেন, যাতে করে মানুষগুলি পথ হারা না হয়, সঠিক পথ পেয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। কোরআনে পাকে আছে ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। এমন কোন জমানা যায় নাই যেখানে আল্লাহ পয়গম্বর পাঠান নাই। সর্বশেষ আমার আপনার পয়গম্বর, বিশ্ব নন্দিত নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক করে পাঠিয়েছেন। এই কোরআনের প্রবক্তা, কোরআনের ভাষ্যকার, কোরআনকে আপনার সামনে, আমার সামনে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য একজন উস্তাদের দরকার, মাস্টারের দরকার, মুআল্লিমের দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাছাইকৃত সমস্ত নবীদের নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছেন। বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের ইচ্ছা পূরণ হোক, এটাই আমাদের কামনা। দুনিয়াতে আসলাম, খাইলাম, হায়াত ফুরিয়ে গেল, এমন হায়াতের কোনোই মাকসাদ নাই, এমন হায়াতের কোনোই ধর্মাদার নাই, কোনোই মূল্য নাই, মূল্যহীন জীবন। যেই জীবন কোরআনের ধাসে, কোরআনের মাপে, নবী আলাইহিস সালামের আদর্শে গড়ে না উঠে, ওই জীবন অনর্থক, বিফল। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের উদ্দেশ্য, মাকসাদ পূর্ণ হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে পাকে আমাকে আপনাকে দাওয়াত দিচ্ছেন, আমাকে আপনাকে সতর্ক করেছেন, নির্দেশ দিচ্ছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমরা সকলে ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকটা মানুষ, আমরা ঈমানদার। এই জন্যই আমরা আজকে এই ময়দানে এসেছি, ঈমানের দাবি পূরণ করার লক্ষ্যে। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যে পুঁজিটা লাগবে, সেই পুঁজির নাম হলো তাকওয়া। কথা বলেন, সেই পুঁজির নাম কি? তাকওয়া। তাকওয়াবিহীন পুল সিরাত পাড়ি দেওয়া যাবে না। কোরআনে পাকে আসছে, সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ, সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ, যারা মুত্তাকি হবে তাদেরকে আমি পুল পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে হবে। 30 দিন রোজা রাখি, মাহে রমাদানের, রাখি কিনা? তো আল্লাহ কোরআন এই রোজার মাকসাদ বয়ান করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, ফুরিদা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছি। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্বে জমানায় ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। এজন্য আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। আর মুত্তাকি হওয়ার জন্য যে রাস্তাটা, যে পথটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকুনু মা'আস সাদিকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আকুনু মা'আস সাদিকিন, মুত্তাকি হওয়ার জন্য, মাওলার ভয় অন্তরে নেওয়ার জন্য তোমাদের যে মাধ্যমটা সেটা হলো মুত্তাকি হতে হবে। ঈমান মুমিন সেই তাকওয়াওয়ালাদেরকে, সাদিকিনদের সঙ্গ তোমাদের নিতে হবে। আকুনু মা'আস সাদিকিন, মুত্তাকিন সাদিকিনদের সঙ্গী তুমি হয়ে যাও। এজন্য নবী আলাইহিস সালাম বলেন আল মারউ মা মান আহাব্বা। হাসরের ময়দানে আমার আপনার হাসর হবে, কার সাথে হবে? আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে তোমার সঙ্গ যার সাথে ছিল, মহব্বত যার সাথে ছিল, তোমার হাসর নাসর হবে তার সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা প্রত্যেকেই দুর্বল, ইমানে দুর্বল, আমলে দুর্বল, এলেমে দুর্বল। কথা বলেন ঠিক না ঠিক? এই দুর্বল মানুষগুলি যদি আমরা সবল হতে চাই, আমাদের দুর্বল ইমানকে যদি আমরা শক্তিশালী করতে চাই, তাহলে পাওয়ার হাউসের সাথে, পাওয়ারের সাথে কানেকশন দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাই কানেকশন দেওয়ার জন্য, ইমানকে শক্তিশালী করার জন্য আজ আমরা এখানে এসেছি। আমরা পীর সাহেব হুজুরের সহবতে আসছি। এই সহবত যদি আমরা নেই, তাহলে আমাদের ইমান বাড়বে, আমাদের ইমান শক্তিশালী হবে। সুতরাং এর বিকল্প কিছুই নাই সাদিকিনদের সঙ্গে হওয়া। কোন কবি বলেন ধানের মধ্যে চিটা থাকে। কথা বলেন থাকে কিনা? আবার চিটায় ধানের দাম পায়। 5 মণ ধান খরিদ করবেন, 1 মণ ধান খরিদ করবেন বাজার থেকে, বাড়িতে আনার পরে বিবি সাহেবা কুলার দিয়ে ঝাড়বে, দেখবে এখান থেকে আধা কেজি 1 কেজি চিটা বাইর হয়। হয় কি হয় না? আনলেন কিনে ধান, বাড়িতে আনার পরে কিছু চিটা পৃথক হয়ে গেছে। বলেন তো ধানের যেই দাম দিয়েছেন, এই 1 কেজি চিটার দাম তা দিচ্ছেন কিনা? ধানের দাম আর চিটার দাম ঠিক মিল আছে কিনা? কিন্তু গুণে ঠিক নাই, কিন্তু মানে ঠিক। কারণ কি? এই চিটাগুলি ধানের সাথে মিশে রয়েছিল, ধানের সঙ্গ দিয়েছে। এজন্য কোন কবি বলেন শালডি ধানের সঙ্গে চিটা, শালডি ধানের সঙ্গে চিটা, থাকো তুমি গোলাতে, একা একা থাকলে চিটা জ্বালায় পোড়ায় চুলাতে। শালডি ধানের সঙ্গে থাকো, কিমত তোমারও কমে না, একা একা থাকলে চিটা কেউ তোমায় জিগায় না। এখনো সময় আছে চিটা, যদি তুমি বাঁচতে চাও শীঘ্র করে শালডি ধানের সঙ্গে গিয়ে মিশে যাও। আকুনু মা'আস সাদিকিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের কোরআনের সাথে মিল আছে কিনা? সুতরাং আমরা আজকে আল্লাহর ওলির সোহবতে, আল্লাহর ওলির দর্শনে আমরা আমাদের চেহারাকে মিলাবো। আউলিয়া কেরামের সোহবতে অল্প সময় থাকা। কবি বলেন এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তো আদ বেরিয়া। 100 বছর নফল ইবাদতের চেয়ে আউলিয়া কেরামের বুজুর্গানের দিনের সঙ্গ, অল্প সময় সঙ্গ দেওয়া তার উত্তম। সুবহানাল্লাহ। কারণ আমূল পরিবর্তন হয়, জীবনের মোড় ঘুরে যায়। এই জন্য আমরা প্রত্যেকেই আজকের এই মাহফিলকে আমরা স্বাগত জানাই। আমরা এলাকাবাসী যারা আছি, বাজার এই উপজেলার বিশেষ করে দোকানদার ভাই যারা আছি বা বাসার ভিতরে যারা আছি, প্রত্যেকটা ভাইকে আমি আজকে আমার দায়িত্ব থেকে, যেহেতু এই অধমকে সভাপতি হিসাবে দায়িত্ব নিয়োগ দেওয়া হয়েছে বিদায়, আমি প্রত্যেককে করজোর মিনতি করব, একটা ভাইও
আজকের এই মহা সুযোগ থেকে মাহরুম না থাকি। প্রত্যেকটা ভাই আমরা যেন ইনশাল্লাহ নামাজের সাথে সাথে আমরা ইনশাল্লাহ মাহফিলে এসে যাই। সকলে আসবো তো ইনশাল্লাহ। যে সমস্ত ভাইরা বাইরে আছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, তাদেরকে আমি সবিনয় অনুরোধ করছি, আজকের দিন অন্তত দোকানের শাটারটা বন্ধ রাখেন। আজকের দিনের উসিলায় বরকত দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহ পাকের কাছ থেকে আমরা বরকত চেয়ে নেই। আমাদের কামাইয়ের সাথে যদি বরকত না থাকে তাহলে কামাইতে জোর দিবে না, কামাইতে সামাল দিবে না। এই জন্য বরকতের দরকার রয়েছে। আজকের দিন আমরা রিজার্ভ করে দেই, ওয়াকফ করে দেই আল্লাহর ওলির সোহবতের জন্য। সোহবতে এসে আমাদের জীবনকে আমরা সুন্দর করব, এই প্রত্যাশা এলাকার প্রত্যেকটা ভাইয়ের কাছে ব্যক্ত করে নামাজের বিরতি হিসাবে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।